ভ্রমণ মানেই কোথাও যাওয়া নয়, ভ্রমণ মানে কিছু মুহূর্ত যা নিজের জন্য। আর আজ সেই মুহূর্তগুলি আমি ভাগ করে নিতে চলেছি তোমাদের সাথে। আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিবপ্রকাশ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঘুরতে চলেছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। এখন আমরা রাস্তার মধ্যে রয়েছি, আর এখানেই আমাদের বাসে করে দীঘা যাব। এটা হচ্ছে সেই বাস যার মধ্যে আমরা দীঘা যাব। এখন রাত বাজে 9:30 প্রায়। হয়তো ভোর 4টা নাগাদ আমরা দীঘা পৌঁছে যাব। কিছুটা আসার পর আমরা ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পাঁচ মাথার মোড়। এখন সময় বাজছে 11:40 রাত্রিবেলা ঝাড়গ্রামের বাস স্ট্যান্ডে। এখনও কিছু কিছু দোকান খোলা আছে, সামনে একটি চায়ের দোকান। রাস্তায় গাড়ি চলাচল খুবই কম, দুটো বাস এবং ট্রাক দেখা যাচ্ছে। কাল গিয়েছিল 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে ঝাড়গ্রামে কিছু লাইটের এবং আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। অবশেষে দীঘায় পৌঁছে গিয়ে সকালবেলায় ভিউজ কিছুটা এরকম হয়েছিল, যেখানে কিছু কিছু লাইট দেখা যাচ্ছিলো এবং এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। সময় বাজছে 4:30। দূরে কিছু কিছু লাইট দেখা যাচ্ছে এবং আমরা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছি। ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে দূরান্তে। সমুদ্রের এই দৃশ্যটি তোমরা উপভোগ করো আমার সাথে। সকালবেলায় খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে, জগন্নাথ দেবের মন্দির দর্শন এবং তার মাসির বাড়ি দর্শনের উদ্দেশ্যে। যাওয়ার পথে কিছু সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। অবশেষে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে পৌঁছে গিয়েছি। এখানে কিছু গরিব দুঃখী মানুষ রাস্তার সাইডে শুয়ে আছে। কিছুটা হাঁটা পর এবং তারপরেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি।
আর এটাই হলো আমাদের সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেব রথের সময় তার মাসির বাড়িতে ঘুরতে আসে। মন্দিরের ভিতরে সবাই যাচ্ছে প্রণাম করার উদ্দেশ্যে, এবং এখানে কিছু দোকান বসেছে ঝিনুকের এবং কিছু পুতুল ঠাকুর। এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেব, যেটি স্থাপিত হয়েছিল 1410 সালে বাংলার। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে এসে গেছি। এখানে মন্দিরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে অনেক লোক বসে আছে আর সামনে রয়েছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, এত বড় মন্দির। মন্দিরটা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে এবং দেখতে পাচ্ছ আমার মাথায় তিলক দিয়ে দিয়েছিল। মন্দিরে কিছু কিছু অংশে আমরা ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ভিডিও করা বারণ ছিল। এই জন্য কিছু কিছু অংশে ভিডিও করেছি এবং তোমাদের সামনে দেখাচ্ছি। মন্দিরের সামনে এবং বাইরের কিছু অংশ আমরা দেখাতে পাচ্ছি, এবং ভিতরের অংশে ভিডিও করতে যেহেতু বারণ ছিল সেহেতু ঠাকুর এবং দর্শন কিছুই আমাদের ভিডিও দেখানো সম্ভব হয়নি। বাইরের দৃশ্যটাই কেবলমাত্র আমরা দেখাতে পারবো। প্রতিটি জায়গায় প্রবেশের আগে আমাদেরকে ফোনটি বন্ধ করে দিতে হচ্ছিল। সামনে এবং বাইরে কিছু মন্দির ছোট ছোট, সেগুলো আমি দেখাতে পারবো। আর এইটি হলো দীঘার সমুদ্রঘাট, যেখানে অনেক লোক স্নান করতে এবং ঘোড়ায় চাপতে এসেছে। কিছু কিছু লোক ছবি তুলছে। আর এইটা দেখো কত প্যারাশুটের উপর একটা মানুষ ভেসে রয়েছে দীঘার সমুদ্রের উপর, এবং কত লোক বোটে করে দূর দূরান্তে যাচ্ছে সমুদ্রের মাঝে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।